আসি পরের খবরে। আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভা আর তার শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। আর লোকসভা নির্বাচনের প্রাক্কালে মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী বাপি হালদারের সমর্থনে আগামীকাল ঢোলা থানা সংলগ্ন মাঠে শাসক দলের জনসভা। আর এই জনসভার প্রধান বক্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার হেলিপ্যাডে হেলিকপ্টারে মহড়া শুরু হয়। আর প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা ইতিমধ্যে শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখছেন। আর এখন দেখার বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায় আগামীকালের এই জনসভা থেকে কি বক্তব্য রাখেন। দেখছেন আগামীকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি একেবারে দক্ষিণ 24 পরগনার ঢোলা থানায়। একেবারে তিনি আসন্ন লোকসভা নির্বাচনের পূর্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কিন্তু হতে চলেছে এই জনসভা বলা যেতে পারে। অর্থাৎ আগামীকালের জনসভা দেখে ইতিমধ্যে একেবারে প্রস্তুতি তুঙ্গে বলা যেতে পারে। আর এই সমস্ত বিষয় নিয়ে আমরা আপডেট নেব। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি ফোন কলে জুড়ে রয়েছে গোপাল। এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি একেবারে সেখানে রয়েছেন আধিকারিক থেকে শুরু করে বিভিন্ন মহলের নেতৃত্বরা। এই মুহূর্তের প্রস্তুতি কিরকম রয়েছে আর সেখানকার তৎপর কিভাবে রয়েছে প্রশাসন? দেখো গৌরব, তোমাকে বলবো লোকসভা নির্বাচনের প্রাক্কালে আগামীকালই সর্বপ্রথম শাসক দল একটি বড় জনসভা হচ্ছে, যেটা হচ্ছে ঢোলা থানার সংলগ্ন এলাকায় শঙ্করপুর অঞ্চলের একদম পেট্রোল পাম্প সম্মুখস্থ ময়দানে। তার প্রস্তুতি ইতিমধ্যে তুঙ্গে। তোমাকে বলি লোকসভা নির্বাচন দুটো এলাকা, মথুরাপুর লোকসভা নির্বাচন, ডায়মন্ড হারবার লোকসভা নির্বাচন, দুটো এরিয়ার লোক কিন্তু এক জায়গায় এই জনসভায় হবে বলে মনে করা হচ্ছে। শাসক দলের পক্ষ থেকে একদম জানানো হয়েছে প্রায় 5 লক্ষাধিক মানুষের ব্যবস্থা করা হচ্ছে যারা এই জনসভায় যোগদান করবে। একদম তোমাকে একটা বলি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বপ্রথম কিন্তু এই শঙ্করপুর অঞ্চল অর্থাৎ মথুরাপুর অঞ্চলে ঢোলা থানা এলাকায় আসছে। মথুরাপুরের এই অভিষেক ব্যানার্জি আসা নিয়ে ইতিমধ্যে কিন্তু রাজনৈতিক দলের যারা রয়েছে শাসক দলের তাদের উন্মাদনা শেষ নাই। বিভিন্ন জায়গায় রবীন্দ্র গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় যে গ্রাম পঞ্চায়েত, সাতটা বিধানসভা রয়েছে মথুরাপুরের, এবং ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে 7টা বিধানসভা রয়েছে। তার মধ্যে মনে করা হচ্ছে ডায়মন্ড হারবার লোকসভার 4টে বিধানসভার লোক এখানে আসবে এবং মথুরাপুর লোকসভার 7টা বিধানসভার যারা রয়েছে তারা কিন্তু সেখানে আসবে। তার মধ্যে প্রস্তুতি বিভিন্ন আধিকারিকরা, প্রশাসন বিভাগের আধিকারিকরা, হেলিপ্যাডের ইতিমধ্যে মহড়া হয়ে গেছে, শেষ মুহূর্তের প্রস্তুতি শুরু রয়েছে। এমনকি স্লিপার ডগ দিয়ে পরীক্ষা নিরীক্ষার কাজ চলছে এবং বিশেষ করে একদম নিরাপত্তার বেষ্টনে সংখ্যালঘু সম্প্রদায় এলাকা, তুমি জানবে 100% সংখ্যালঘু মানুষ রয়েছে ওই এলাকায় এবং সেখানে আজকের এই সমাবেশটা হচ্ছে। ইতিমধ্যে মনে করা হচ্ছে এই যে সমাবেশ সংখ্যালঘু সম্প্রদায় এলাকায় যে নির্বাচন হচ্ছে, সংখ্যালঘুদের ভোট টানতে এই জনসভা হচ্ছে বলে কিন্তু বিরোধীরা মনে করছে। সব থেকে আশ্চর্যের কথা বলি, ইতিমধ্যে শাসক দলের যে প্রার্থী রয়েছে বাপি হালদার, সে কিন্তু দক্ষিণ 24 পরগনা জেলার খাদ্যের কর্মকর্তা ছিল, যুব তৃণমূলের যে সভাপতি ছিল। পরবর্তীকালে লোকসভার নির্বাচনে অর্থাৎ মথুরাপুর লোকসভা নির্বাচনে বিরোধী দলের প্রার্থী অশোক পুরকাজের বিজেপির প্রার্থী, একদম আননোন ফেস তুমি বলতে পারো, সে হয়েছে স্কুল টিচার, সে তার হয়েছে। অন্যদিকে আইএসএফ এর একটা প্রার্থীকে ঘোষণা করা হয়েছে। সবাই থেকে ফাঁকা ময়দানে গোল করবে এই জয়দেব বাপি হালদার বলে এটা মনে করা হচ্ছে। কিন্তু তোমাকে বলি এই লোকসভা নির্বাচনে প্রচুর পরিমাণে বিজেপি এবং অন্য দল থেকে আগামীকাল অভিষেকের হাত ধরে জয়েন করতে পারে, এটা তৃণমূল সূত্রে খবর। ইতিমধ্যে আমরা কাকদ্বীপ বিধানসভার যিনি রয়েছেন মন্টুরাম পাখিরা এবং ওই পঞ্চায়েত সমিতির যিনি মদন মোহন হালদার তিনি সভাপতি রয়েছেন, সেখান থেকে প্রায় 5,000 মানুষের মিছিল হবে, তার প্রস্তুতি ইতিমধ্যে শুরু করেছে। তবে মনে করা হচ্ছে কালকের ঐতিহাসিক মিছিল শুরু হতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটা মনে করা হচ্ছে। গোপাল, একেবারে আগামীকালের প্রস্তুতি একেবারে তুঙ্গে বলা যেতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা। পাশাপাশি এই মুহূর্তে মথুরাপুর লোকসভা কেন্দ্রে এই মুহূর্তে তৃণমূলের প্রচার কর্মসূচি কিরকম করছেন তারা প্রচারে কি জোর দিচ্ছেন, কিভাবে তারা প্রচার কর্মসূচি চালাচ্ছেন? পাশাপাশি বিজেপির তরফ থেকে হেভিওয়েট প্রার্থী ঘোষণা করা হয়েছে, অর্থাৎ কেউ কিন্তু খামতি রাখতে চাইছেন না। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি রয়েছে? তোমাকে বলি ইতিমধ্যে কিন্তু এই লোকসভা নির্বাচন মথুরাপুর নিয়ে গতবারে প্রায় 1.5 লক্ষেরও বেশি ভোটে চৌধুরী মোহন জাতুয়া এই নির্বাচন থেকে জিতেছিল। চৌধুরী মোহন জাতুয়া দুবারের ওখানে তিনি এমপি ছিলেন। এবারে বাপি হালদার হয়েছে একদম যুগল ভেদ, কিন্তু প্রচার প্রতিদিনই হচ্ছে, এমনকি হোলি দোলের দিনও কর্মী বাদ যায়নি। প্রচার চলছে, বিশেষ করে আমরা দেখতে পাই পাথর প্রতিভা ব্লক, কাকদ্বীপ ব্লক, এই সমস্ত ব্লকে এই প্রখর রৌদ্রের মধ্যে যারা শাসক দলের মানুষজন রয়েছে বিভিন্ন জায়গায় মিটিং মিছিল দেয়াল লেখা তারা কিন্তু চালিয়ে যাচ্ছে।
প্রচারের দিক থেকে বিরোধীদের পিছনে পেলে অন্তত 80% আগিয়ে রয়েছে এই তৃণমূলের যারা রয়েছে তারা। এটা কিন্তু মনে করা হচ্ছে। তো অনেকটা অ্যাডভান্টেজ দক্ষিণ 24 পরগনা জেলার 4টে যে লোকসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে একদম লড়াইয়ের মুখ এবং বিনা প্রতিদ্বন্দ্বিতা বলতে পারো তুমি, সামান্য লড়াই হবে মনে করা হচ্ছে এই লোকসভা নির্বাচনের, বিশেষ করে মথুরাপুর নির্বাচন, এবং 100% জয়ী হবে তারা ধরে নিয়ে তুমি জানো আবির খেলা পর্যন্ত হয়ে গেছে। বাপি হালদার কয়েকদিন আগে নামখানায় গিয়ে আবির খেলা করে নিয়েছে, জিতে গিয়েছে বলে সমর্থকরা সেখানে তারা বিয়ে করে নিয়েছে। তবে আমরা এটা ধরে নিতে পারি তিনি জিতছেন। এখন দেখার আছে তিনি কত ভোটে জেতেন। গতবারে প্রায় 1.5 লক্ষ ভোট ছাপিয়ে তিনি 2 লক্ষ ভোটে ছিলেন, তবে তৃণমূল থেকে দাবি করা হচ্ছে প্রায় 3 লক্ষ ভোটে জিতবেন। তবে সেটাই এখন দেখার কত মার্জিন বাড়াতে পারে। গৌরব, একেবারে গোপাল, তোমাকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। সঙ্গে থাকো, নজর রাখো, নজর থাকবে আমাদেরও। আর ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জনসভার প্রস্তুতি, আর জনসভার প্রস্তুতি ঘিরে একেবারে পুলিশ থেকে প্রশাসন একেবারে সজাগ রয়েছে আগামীকালের জনসভা। আর এই জনসভা থেকে কিন্তু যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন, ইতিমধ্যে কিন্তু আগামীকালের জনসভা থেকে অনেক কর্মী সমর্থক তার হাত ধরে কিন্তু ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসে যোগদান করতে পারেন, এমনটাও কিন্তু উঠে আসছে সূত্র মারফত খবরের ভিত্তিতে।